নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো রেডি সেডি হয়ে একবারে মানে কি বলো তো রাস্তায় এসে ইন্ট্রোটা দিলাম। তো দেখো এখন আমরা এই যে দেখো কোথা থেকে মানে পার হচ্ছে, এই জায়গাটা না ভেঙে গেছে, এটা কালপাট ছিল, তো ভেঙে গেছে, এর জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো এখন দেখো আমরা কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি পুন্ডি বাড়িতে। তো দেখো চলে আসছি। তো তারপর দেখো মিষ্টির দোকানে চলে আসি, তো সেখানে কিন্তু মিষ্টি তারপরে হচ্ছে নিমকি নিয়ে নিয়েছি। হ্যাঁ, নিয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো, তোমাদেরকে বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে। তো যেহেতু ভাদ্র মাস, আর আমি যেহেতু একদম রাজবংশী, তো আমাদের মধ্যে না শুধু মামাদের বাড়িতে না, আমাদের মধ্যে হচ্ছে সববার বাড়িতেই খাওয়ায়। মাসির বাড়ি, জেঠির বাড়ি, জ্যাঠার বাড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মামার বাড়ি, সব্বাই খাওয়ায়। হ্যাঁ, আর কি বলো তো, আমি যে রাজবংশী আর আমার বর হচ্ছে ভাটিয়া। তো আমার যে বিয়ে হয়েছে মানে আমার ভাটিয়া বরের সাথে, তো সোজাভাবে সোজা কথাই বলি আমি। হ্যাঁ, এসো না কেউ। তো কিছু কিছু লোক আছে আমার শ্বশুরবাড়ির এদিকে, লোক আছে কিছু কিছু লোক। তো দেখো তোমরাই বলো, আমি যেটা ভাষায় যে কিনা আমি ছোটোর থেকে শিখে এসেছি, তো সেটা বলতে কেন গো আমি লজ্জাবোধ করবো? ছোটোর থেকেই আমি শিখেছি। তো দেখো এগুলো কথাবার্তা কে বলে জানো? যেগুলো হচ্ছে থার্ড ক্লাসের লোক, যাদের নিজেরই কোনো মানে ইসে নেই, কি বলবো, মানসিকতা নেই, তো তারা কি না মানে আমাকে বলতে আসে, বলে আমি নাকি আমি যে রাজবংশী সে ভাষা বলতে কেন গো আমি লজ্জাবোধ করবো? হুম, তোমাদের ভাষা তোমার কাছে, আমার ভাষা আমার কাছে। দেখো শ্বশুরবাড়িতে যখন থাকি তো সেভাবেই কথা বলি, আর বাপের বাড়িতে যখন আসি বাপের বাড়ির ভাষায় কথা বলি আমি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, আর প্রচুর হাসাহাসি করছিলাম, মজাও করছিলাম। মানে কি বলো তো, বিকেল থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, আর আমি এসেছি হচ্ছে 6টার দিকে। আর আমার কিন্তু মাসির বাড়ি, মামার বাড়ি, বাপের বাড়ি কাছাকাছি একদম। তো আমি কিন্তু দুদিন আগে মামার বাড়িতে এসেছিলাম, তো মামার বাড়িতে এসে ভিডিও করিনি, কারণ রাত্রে এসেছিলাম, মোটামুটি 9টার দিকে এসেছিলাম। তো তারপরে আর ভিডিও টিডিও করিনি। তো দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার বর এতটাই খেয়েছে মানে কি বলবো, একদম শুয়ে পড়েছে। হুম, শুয়ে পড়েছে। তো দেখো ভিডিও করছি, ভিডিও মানে করলেই যে এমনটা না যে ভিডিও করে টাকা পেয়ে যাব আমি। কিছু কিছু লোক আছে শুধু আমাকে দেখলেই জিজ্ঞাসা করবে, কিরে টাকা পাস, কিরে টাকা পাস? আমার মাথাটা একদম মানে পুরো খারাপ করে দিচ্ছে। তো দেখো ভিডিওটা কিন্তু করছে আমার একটা ভাগ্নি, তো ভাগ্নিটাকে দেখো এত ভালো, কি বলবো, ভাগ্নিটাকে কিন্তু আমি একবারও বলিও নি যে আমার ক্যামেরাটা করে দাও। তো দেখো এরকম যদি একটা ক্যামেরাম্যান থাকে, তো আর কি চাই বলো? তো যাই হোক, তারপরে এসে কিন্তু সুপারি খাচ্ছিলাম, আর আমার বর কিন্তু আমাকে বকা দিচ্ছে, সুপারি খেতে না করছে। কারণ কেন বলো তো আমি সুপারি খাচ্ছি? কারণ মাছ মাংস খেলে আমি সুপারিটা খাবো, কারণ নাহলে মুখটা কেমন লাগে। তো দেখো সুপারি খাচ্ছিলাম বলে আমাকে একটু বকা দিচ্ছে। তো তারপরে দেখো আমরা কিন্তু লাস্ট ছিলাম, তো তারপর দেখলাম যে আমরাই লাস্ট না। তো তারপরে দেখলাম যে আমার বৌদি, তারপরে হচ্ছে আমার দিদা, ওরাও আসলো, মানে ওরাই ছিল একদম লাস্ট। তো দেখো তারপরে সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমরা কিন্তু বেশিক্ষণ আর দেরি করবো না, কারণ এখান থেকে আমার বাবার বাড়িতে যাব, কারণ কাছে, ওখানে একটু দেখা করে যাব। তো তারপরে দেখো সবাই অনেক কথাবার্তা হচ্ছিল। হ্যাঁ, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানো। তো দেখো আমি কিন্তু সেভাবে মানে সেরকম একটা এডিট করতে পারি না, তো দেখো যতটুকু পারি একটু দেওয়ার চেষ্টা করি। আর আমি কি, দেখো আচ্ছা আমি কি রাজবংশী বলে কি আমি নিজেকে লজ্জা পাবো বলো? মানে কিছু লোক কি বলবো, আমার যে এত খারাপ লাগে না। তো দেখো আমরা যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, তো জাতপাতের কোনো ব্যাপার নেই। আমার বর আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আর আমার বর আমাকে সাপোর্ট করে বলে আমার বরকেও নানান জনে নানা রকম কথা বলে। তো দেখো মানুষের কোথায় গো জ্বলছে এত। তো যাই হোক, বেশি কিন্তু দেরি করব না। হ্যাঁ, বেশি দেরি করব না, কারণ বরের সকালে যাবে, কাজ কাজ আছে। তো এই যে এই ভাগ্নিটা আমাকে কিন্তু ক্যামেরা করে দিয়েছে, আর এটা হচ্ছে বড় ভাগ্নি, আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।